শ্রীরাম। হে রাম ভক্ত হনুমান, চোখ খুলুন, দেখুন সংসারের সর্বশ্রেষ্ঠ গদা কৌমোদকী আপনাকে নিতে এসেছে। জয় শ্রীরাম। ওর নিজের ভক্তির ওপর খুব অহংকার হয়েছে। আমি ওকে কত বোঝালাম, কিন্তু ও আমার সঙ্গে আসার জন্য রাজি হলো না। গরুর রাজ ঠিকই বলেছিলেন। মনে হচ্ছে এবার এই ভক্তকে আমার শক্তি দেখাতে হবে। কে আপনি? আরে পর্বতের উপর পা ঠুকে আপনি কি ব্যায়াম করছেন? আমি কোনো ব্যায়াম করছি না রাম ভক্ত, আমি শুধু আপনাকে জাগানোর চেষ্টা করছিলাম, যাতে আপনাকে আমার প্রভুর কাছে নিয়ে যেতে পারি। তাহলে পক্ষীরাজের পর আপনাকে আপনার প্রভু পাঠিয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, একটা কথা বলুন, আপনার প্রভু আমাকে দেখবার জন্য এত উতলা হয়েছেন কেন? প্রভুর ইচ্ছা তো কেবল প্রভুই জানেন। তাহলে যান, আপনার প্রভুর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসুন। যদি ওনার দেখা করার কারণ উচিত মনে হয়, তবে আমি নিজে গিয়ে ওনার সঙ্গে দেখা করব। আমি প্রভুর ভক্ত, আর ভক্তের কাজ তার প্রভুর আজ্ঞা পালন করা, তাকে প্রশ্ন করা নয়। তবে তো আমি আপনার কাছে ক্ষমাই চাইব। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে, কারণ ভক্তি আর শক্তি এ দুটোতেই সর্বশ্রেষ্ঠ আমি, আর এই সংসারে আমাকে কেউ পরাজিত করতে পারে না। আপনার ভক্তি তো আমি দেখেই নিয়েছি, আর আপনি আপনার শক্তি প্রদর্শন না করে ছাড়বেন না। তবে এক কাজ করি, আপনাকে বরং সোজা পক্ষীরাজের মতো আপনার প্রভুর কাছে পাঠিয়ে দিই। আপনার এই অহংকার এখনই দূর হয়ে যাবে। জয় শ্রীরাম। আমার চিন্তা হচ্ছে সখা, মহাবলী হনুমান আবার কৌমোদকের উপর অধিক ক্রুদ্ধ না হয়ে যান। সখা, তুমি চিন্তা করো না। ক্রুদ্ধ সেই হয় যার অহংকার থাকে। প্রভু হনুমান নিজের ভক্তিতে এতটাই মগ্ন যে অহংকার তো দূরের কথা, ওনার নিজের ব্যাপারেই খেয়াল থাকে না। প্রভু গরুর আর গদা, আপনাকে ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আর কেবল আমিই আছে যে ভক্ত আর ভগবানকে মিলিত করতে পারে। কিন্তু সুদর্শন, কৌমোদকে এখনো ফিরে আসেননি। আপনার কি মনে হয় না আমাদের তার জন্য অপেক্ষা করা উচিত? প্রভু সুদর্শন থাকতে আপনাকে অপেক্ষা করতে হবে, এ আমি দেখতে পারবো না। আমাকে আজ্ঞা দিন। যেমনটা আপনার ইচ্ছে। প্রণাম প্রভু। সখা, আমি এটা বুঝতে পারি না যে তুমি যখন সুদর্শন কৌমোদকী গরুড়কে স্বয়ং শিক্ষা দিতে পারো, তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য মহাবলী হনুমানের কাছে পাঠানোর কি প্রয়োজন ছিল? সখা, শব্দের প্রভাব শীঘ্রই সমাপ্ত হয়ে যায়, কিন্তু জীবন আমাদের যে শিক্ষা দেয় তা আমরা কখনো ভুলি না। সখা, তুমি সত্য বলেছ। রক্ষা করুন আমাকে, রক্ষা করুন প্রভু। আরে কৌমোদকী, নিজের সুরক্ষার জন্য আমি আপনাকে প্রয়োগ করি। আপনার কবে থেকে সুরক্ষার প্রয়োজন পড়ল? ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। জয় শ্রীরাম। একদিকে ভালোই হলো যে কৃষ্ণ ভক্তরা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, না হলে আমি জানতেই পারতাম না যে আমার এত খিদে পেয়েছে। আর ভক্তির খিদে মেটানোর পর পেটের খিদে মেটানোর আনন্দটাই আলাদা। এখন আপনার যা কিছু করার দ্বারকায় গিয়ে করবেন হনুমান। দেখুন, ভক্তিতে বাধা দিতে পারেন,
কিন্তু ভোজন করবার সময় কাউকে বাধা দিতে যাবেন না। হনুমান, আমি বেশি কথা বলি না, দ্রুত সিদ্ধান্ত নিই। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে দ্বারকায় নিয়ে যাব, আর এই মুহূর্তে। মনে হচ্ছে আপনার অহংকার আপনার থেকেও বড়। এটা অহংকার নয়, আমার আত্মবিশ্বাস। আমি আজ পর্যন্ত প্রভুর সব আজ্ঞা পালন করেছি। আর আমিও কখনো ভোজন ফেলে উঠি না। দ্বারকায় তো আপনাকে যেতেই হবে, তাও এখনই, এই মুহূর্তে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সব ফলগুলোর মধ্যে এই ফলকে সবচেয়ে ভালো মনে হচ্ছে। আমি বরং এটা খেয়ে ফেলি। জয় শ্রীরাম। রক্ষা করুন প্রভু, প্রভু রক্ষা করুন। এখন পুজো হয়ে গেল, আর পেট পুজো। আর এখন আমি তোমার প্রভুর সঙ্গে দেখা করতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এমন দৈব নগরী, এমন সুন্দর নগরী তো আমার প্রভু শ্রীরামের ছিল, অযোধ্যা নগরী। এই দৈব নগরীকে আমি অবশ্যই দর্শন করব। জয় শ্রীরাম। কি সুন্দর নগরী! আমার মনে হচ্ছে যেন আমি অযোধ্যা নগরীতে পৌঁছেছি। এবার তো দ্বারকাধীশের সঙ্গে অবশ্যই দেখা করতে হবে। হনুমান, এ তো প্রভু শ্রীরামের মতো কণ্ঠস্বর। জয় শ্রীরাম। হনুমান, হনুমান। কেউ নেই যিনি আমার প্রভুর কণ্ঠ